বিজেপি এলাকায় বিজেপি ফাইদারের চুংজতন বিপ্রমথা এলাকায় বিজেপি ফাইদারের চুংজতন বন্দে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাদের ওয়েলকাম প্রফেসর ডক্টর ওয়েলকাম ভারত মাতা কি জয়। কিছুদিন আগে যখন এই টাকার জোলাতে এই ধরনের একটা যোগদান সভা হচ্ছিল, সেখানে এই যোগদান সভাতে যাতে আমাদের যে অনুষ্ঠান সেখানে যাতে সম্ভব না হয় তার জন্য এই মুখোশধারী কিছু দুর্বৃত্ত আমাদের যারা কার্যকর্তা তারা যখন ওই যোগদান সভাতে যোগদান করতে আসছিলেন বা ওই জনসভায় আসছিলেন তাদের উপর কিভাবে হামলা করেছে আপনারা দেখেছেন। আবার আমরা এখানে আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে সিভিল সোসাইটি নাম দিয়ে এবং এমন একজন ব্যক্তির নেতৃত্বে সিভিল সোসাইটি নাম দিয়েছে। আপনারা সবাই জানেন তার আসল রূপটা কি এবং কি মুখোশ পরে সিভিল সোসাইটি নাম দিয়ে সেইভাবে একটা আন্দোলন এখানে সংগঠিত করেছে। এটা কোন ধরনের আন্দোলন? এটা কোন ধরনের আন্দোলন? একটা আন্দোলন করেছে। আমি তো দেখলাম যেভাবে আজকেও আমি এখানে আসার সময় আমি জিবি হসপিটালে গিয়েছিলাম এবং কালকেও আমি সন্ধ্যা থেকে রাত্র পর্যন্ত আমি মনিটরিং করছিলাম কি হচ্ছে এইসব। তো সেই জায়গার মধ্যে দাঁড়িয়ে একটা সশস্ত্র আন্দোলন, এই আমি বলবো আমাদের যেসব কার্যকর্তা এবং বিডিও থেকে শুরু করে ইঞ্জিনিয়ার থেকে শুরু করে আমাদের এসডিপিও সবাইকে যেভাবে তারা দা লাঠি এবং বিভিন্ন গুলতি সহ নানাভাবে তারা যেভাবে আক্রমণ করেছে এটাকে বলছে শান্তিপূর্ণ আন্দোলন। ওরা কোন ধরনের আন্দোলন করছে বন্ধুগণ? আমি ওনাদেরকে প্রশ্ন করতে চাই, ওনাদের যারা লিডার আছেন ওনাদেরকে প্রশ্ন করতে চাই। ওনারা একবার বলছেন যে আমরা শান্তিপূর্ণভাবে আমরা আন্দোলন করব, শান্তিপূর্ণভাবে আমরা এই কাজটা করব, কিন্তু যখনই দেখে অবস্থা খারাপ তখন দেখা গেল সেখানে অশান্তির যে বাতাবরণ সেটা তৈরি করে। আবার কিছুদিন পরে আবার বলবে যে আমরা শান্তি চাই শান্তি চাই, কিন্তু আসল রূপটা কি সেটা কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি। আজকে এখানে মুঙ্গিয়া কামির যে যোগদান সভা হবে তার জন্য আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন যে কিভাবে আমাদের যারা আজকে প্রতিটা ঘরে ঘরে গিয়ে ভয়ভীতি প্রদর্শন করার চেষ্টা করেছে। ভারতীয় জনতা পার্টি বলা হয়েছে ন্যাশনাল পার্টিকে এডিসি এলাকায় ঢুকতে দেবে না। আরে ন্যাশনাল পার্টি ভারতীয় জনতা পার্টি পৃথিবীর যে কোনো জায়গায় যেতে পারে, ভারতবর্ষের যে কোনো জায়গায় যেতে পারে, কেউ তাদের রুখতে পারবে না। এবং সেটাই কিন্তু আমরা বারবার সেটা কোন ধরনের রাজনীতি ওরা করতে চায়। যখন ওই জায়গার মধ্যে সমস্যা হয় তখন একরকম কথা বলে, সামনে এসে একরকম কথা বলে, পরবর্তী সময় আর একরকম কথা বলে। কিন্তু আমি বন্ধুগণ আপনাদের মাধ্যমে আমি ওনাদেরকে হুঁশিয়ারি করে দিচ্ছি যে এই ধরনের চালাকি দিয়ে সাময়িক কাজ হবে কিন্তু বেশি দিন চলবে না। আমরা সব বুঝতে পেরেছি এখন।